This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মুখ্যমন্ত্রী সভায় গড় হাজির মীনাখার বিধায়ক দলীয় বিধায়ককে তোপ তৃণমূল সুপ্রিমোর মঞ্চেই উষা রানী মণ্ডলের সঙ্গে সম্পর্ক ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ থেকে আপনার সঙ্গে সম্পর্ক নেই পায়ে ধরে ক্ষমা চাইলে তবেই ফেরাবে দল মন্তব্য তৃণমূল নেত্রীর এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষা রানী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যারা আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনাদের মতো লোক চাই না আপনি আর আপনার স্বামী দলটাকে বেঁচে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গড় হাজির মীনাখার বিধায়ক দলীয় বিধায়ককে তোপ তৃণমূল নেত্রীর মঞ্চে উষা রানী মণ্ডলের সঙ্গে সম্পর্ক ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন পায়ে ধরে ক্ষমা চাইলে তবেই ফেরাবে দল এমনই মন্তব্য তৃণমূল নেত্রীর এবং সরাসরি তিনি অভিযোগ করছেন বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তিনি করছেন মুখ্যমন্ত্রী সভায় আজ ছিলেন না উষা রানী মণ্ডল মীনাখার বিধায়ক দলীয় বিধায়ককে তোপ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চেই তার সঙ্গে সম্পর্ক ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে শোনাবো এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষা রানী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যারা আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনাদের মতো লোক চাই না আপনি আর আপনার স্বামী দলটাকে বেঁচে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি কথা বলবো বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শঙ্করবাবু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উষা রানী মণ্ডলের বিরুদ্ধে বলছেন এবং তিনি বলছেন পায়ে ধরে ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে তিনি অভিযোগ করছেন বিজেপির সঙ্গে আঁতাত থাকলে পরে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই কি বলবেন আপনি প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী তপশিলি জাতিভুক্ত মানুষদের প্রতি তার আচরণ তার রুচি ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিকে তিনি পায়ে ধরে ক্ষমা চাইতে বলার মধ্যে দিয়ে আসলে সমগ্র তপশিলি জাতির মানুষদেরকে অপমান করলেন দ্বিতীয়ত ঠিক এর আগেই আপনারা দেখেছেন যে রাধারানী আরি তাকে যেভাবে খুন করা হয়েছে এটা নিশ্চিতভাবে এই তৃণমূল কংগ্রেসের এই সম্প্রদায়ের মানুষের প্রতি তাদের আচরণকে চিহ্নিত করে তৃতীয়ত একজন হতাশাগ্রস্ত নেত্রী যিনি দেখতে পাচ্ছেন তার ক্ষমতা হাতের বাইরে চলে যাচ্ছে ফলে সেই হতাশার বহিঃপ্রকাশ তিনি সভায় করেছেন শুধু এইটুকু বলবো বানপ্রস্থে যাওয়ার আগে আপনার প্রত্যেক দিনকার উপস্থিতি এই রাজ্যকে অনেক সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছেন নতুন করে আর এই রাজ্যের সর্বনাশ ডেকে আনবেন না বিজেপির সঙ্গে যে আঁতাতের অভিযোগ করছেন সেই বিষয়ে কি বলবেন দেখুন আমি আবার বলছি একজন হতাশাগ্রস্ত নেত্রী তিনি বলছেন তার দলের জনপ্রতিনিধি সম্পর্কে এর উত্তর তো তাকে দিতে হবে এর উত্তর নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি দেবে না
তার দলের প্রতিনিধি তার সম্পর্কে দলের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, বিজেপিতে কোনো অভিযোগ করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।